বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝে বলছে যে কাজ শুরু হবে, কখন শুরু হবে, কিভাবে শুরু হবে, এটা আমাদের কাছে এখনো স্পষ্ট করা হয়নি। সেজন্য আমরা বাধ্য হয়ে আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছি। আজকে 5 জেলায় আমরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। তারপর আগামী 9 তারিখে প্রত্যেকটি উপজেলায় গণমিছিল এবং সমাবেশ হবে। 16 তারিখে তিস্তার অববাহিকা 130 কিলোমিটারে মশাল প্রজ্বলিত করা হবে। এরপরও যদি তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা না হয় তাহলে আমরা আরও লাগাতার কর্মসূচি দিব। প্রয়োজন হলে আমরা বৃহত্তর রংপুরকে অচল করে দিতে বাধ্য হব। জানুয়ারিতে তো নির্বাচনী প্রাক্কাল, তখন তফসিল ঘোষণা হয়ে যাবে। অনেক ধরনের জটিলতা তৈরি হয়ে যেতে পারে। যদি তারা যে আমাদের আভ্যন্তরীণ অর্থ থেকে যে টাকা দিয়ে কাজ শুরু হওয়ার কথা সেটা দিয়ে তো কাজ শুরু করতে পারে, এটাই আমাদের দাবি। এখন যত তাড়াতাড়ি শুরু হবে তত আমরা আশ্বস্ত হয়ে উঠব রংপুরবাসী যে এই সরকার তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে অত্যন্ত আন্তরিক এবং সেজন্য আমরা সরকারকে সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত। তিস্তা পাড়ের মানুষদের তাদের যে সম্পদ তাকে ফেরত দিতে হবে। আর পাশাপাশি এই মহাপরিকল্পনা হলে আমাদের 5টি জেলার লোকজন উপকৃত হবে এবং একটা মডেল নগরী হিসেবে পরিণত হবে তিস্তা পাড়ের মানুষদের জন্য। আমরা মনে করি অতি দ্রুত এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, নাহলে এটা মহা আন্দোলনের রূপ নেবে। এবং আমরা আজকে আলটিমেটাম দিয়েছি, মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমাদের স্মারকলিপি দিয়েছি। আমরা বলতে চাই খুব দ্রুত এটা বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচনের আগে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিগত কিছুদিন ধরে আমরা তিস্তা নদী রক্ষার জন্য আন্দোলন করছি। এই বৃহত্তর রংপুরের মানুষ সেই আন্দোলনের অংশ হিসাবে আমাদের আজকে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই অতি সত্বর এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমাদের বৃহত্তর রংপুরের যে খেটে খাওয়া মানুষ, নদী ভাঙ্গা মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। যদি অবিলম্বে এই নির্বাচন শিডিউলের আগেই আমাদের যদি এই কর্মসূচি বাস্তবায়ন না করা হয় তাহলে আমরা নির্বাচনের আগে বৃহত্তর রংপুরকে অচল করে দেওয়ার জন্য কর্মসূচি গ্রহণ করব ইনশাআল্লাহ। তিস্তার অববাহিকায় যত গ্রামগঞ্জের মানুষ, রংপুরের সব মানুষ 100% মানুষ তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন চাই। বিগত সময়ে থেকে শুরু করে আন্দোলন করে এখন বাস্তবায়নের যে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমরা এই রংপুরবাসী বুঝতেছি। দ্রুত সময়ে বাস্তবায়নের মাধ্যমেই এই জট খুলে যাবে, সেটার দাবিতেই আমাদের এই আজকে স্মারকলিপি জেলা প্রশাসক মহোদয় এবং মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে আমরা প্রেরণ করেছি। একটি গোষ্ঠী এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিবন্ধকতা করতেছে। উপদেষ্টা মণ্ডলীর ওখানে কিছু ঘটনা ঘটতেছে, আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আপনাদের সংবাদপত্রের মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি। আমরা চাই রংপুরবাসী, আমরা অবহেলিত। রংপুরে 53 বছরের স্বাধীনতার পরে 33 বছর আমরা পিছিয়ে পড়েছি এই জনগোষ্ঠী। আমাদের কাছে যখন কোনো স্মারকলিপি দেওয়া হয় নর্মালি আমরা যেটা দিই যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা এটা প্রেরণ করে থাকি। আমাদের যিনি প্রধান উপদেষ্টা কার্যালয়ের মুখ্য সচিব স্যার আছেন তার বড় আমরা প্রেরণ করে থাকি। তো আজকে আমরা এটা স্মারকলিপি আমাদেরকে দেওয়া হয়েছে তিস্তা বাঁচাও আন্দোলন থেকে, জেলা এবং মহানগর পর্যায় থেকে। আমরা অবশ্যই এটা আজকে প্রেরণ করে দেব।